বিদায় বেলায় হাহাকার দেখি, থেকে গেলে দেখি না কেন। অভিমান মাখো কাজল চোখে, বিষাদ কেন সাজাও বুকে। বিদায় বেলায় জাপটে ধরো, আগলে রাখো না কেন পাজর খাজে। আজকে আমার প্রিয় শিক্ষক বিদায়ের বেলায় কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই স্কুল থেকে আজকে আপনাদের কর্মদিবস শেষ, আজকে আপনার অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতি একটু কষ্টের, তারপরেও ভালোই লাগতেছে। আজকে আপনাদের এক সহপাঠী সে বিদায় নিচ্ছে, আপনার অনুভূতি কিরকম হচ্ছে? সবাইকে আমার একটু কষ্টেরই, তখন আমার সবসময় সাপোর্ট দিছে, বুদ্ধি দিছে, সেই স্কুলে আসি আমি তার পাইছি। আমি তো এভাবে হারাবো তা আমি, তার সময় হয়ে গেছে, তারপরেও আমার মনের কাছে বিশ্বাস হয়নি যে স্যার চলে যাবে। বিদায় নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে স্যারের সেই শেষ কর্মদিবস আজকে এইমাত্র শেষ হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা আছেন আমাদের মাঝখান থেকে, আমাদের স্যার বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ধীরে ধীরে তার প্রতিষ্ঠান থেকে অতিক্রম করছে। শেষ বেলায় একবার চলে যাচ্ছেন, এখন আপনি কি লাগছে? এখন আমার একটু কষ্টই লাগছে, ছেলে মেয়ে রাখি আমি চলে যাচ্ছি, হয়তো আর এরকম পরিবেশ তো আমি আর পাবো না কোনোদিন। সাবেক ছাত্ররা যে আপনাকে বিদায় দিচ্ছে, আপনার এটা যে পরিবেশ, এটা যে আমার কত আনন্দের, এটা আমার বোঝানোর জন্য নাই। আমার মন জানে আর আল্লাহ জানে। আজকে শিক্ষকের বিদায় দিচ্ছেন, আপনার লাগছে কি, অনুভূতি কেমন লাগছে? অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ছোটবেলার থেকে স্যারের হাতে ধরে আমরা মানুষ, আমরা সবাই কেউ আমরা মানে স্যারের স্টুডেন্ট ছিলাম। তো স্যারকে এভাবে ছোট পরিসরে আমরা বিদায় দিতে পারতেছি, আসলে অনেক খুশির একটা বিষয়। স্যারের যে সকল ছাত্ররা বাইরে আছে, অনেক ছাত্র বিদেশে আছে, যারা কেউ বিদেশে আছে, কেউ চাকরি করতেছে। তো বিদেশে যারা আছে তারাও আমাদের এই স্যারকে বিদায় দেওয়ার জন্য হেল্প করেছে, সাহায্য সহযোগিতা করেছে। যারা বিদেশে আছে, প্রবাস জীবন এমনি কষ্টের জীবন, তাদেরকে স্যারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। এবং সর্বোপরি স্যারের জন্য যেন দোয়া করে, স্যারের শেষ বিদায় একটি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আমরা সামান্য একটু আয়োজন করেছি। যাই হোক, বেশি কথা বলতে পারছি না, কারণ অনেক খারাপ লাগছে। স্যারকে বিদায় দিয়ে দিচ্ছি। তো দোয়া করি স্যারের যেন পরিবার, স্যার সবাই ভালো থাকে, স্যারের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ। গাড়ির সাথে তারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে সাবেক ছাত্ররা যারা আছেন, দোয়া করি স্যারের জন্য অবশ্যই ভালো থাকে।